ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ونور عيوننا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও মদিনায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও মদিনায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়ে আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায়ে আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কবে আসবে মদিনার পয়গাম গায়ে বাঁধব হাজিদের হেরাম পড়াবিন কবে আসবে মদিনার পয়গাম গায়ে মাখিব হাজিদের হেরাম আমি ঘুরব মদিনার চারিপাশ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখিব সবুজে গুম্বজ আমি ঘুরব মদিনার চারিপাশ
দু চোখে দেখিবে সবুজে গুম্বজ বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ঐতিহ্যবাহী পদরদিয়া কেন্দ্র জামে মসজিদে পবিত্র দুল হজ্জা এর প্রথম জুমায় সম্মানিত মুসলিম کرام মুরব্বিন আযম যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে শ্রবণরতা আমার পর্দানিশীল মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক সবটুকুন শুকরিয়া কার জন্য যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু এই বৃষ্টি বিঘ্নিত একটি সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় পবিত্র দিনের এই বরকতপূর্ণ সময়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে সবেবত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আমাদের পেয়ারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় সুধী, আমি আজকে আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের 89তম সূরা সূরা আল ফজর এর প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতকে আবর্তন করে আজকে একটি বিষয়কে নিয়ে আমরা কথা শুনব। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরা والشفع والوتر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। পবিত্র কোরআনুল কারীমের 89তম সূরা, এই সূরাটির নাম সূরা আল ফজর। কি নাম বলেন? এই সূরাটি প্রিয় নবীজির উপরে নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়, এজন্য এই সূরাটির শেষে আছে মাক্কি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে প্রথম 3টি বিষয়ের কসম করেছেন। সুবহানাল্লাহ। কয়টি বিষয়ের? 1 নাম্বার ওয়াল ফাজর, এই ফজর হলো ফজরের ওয়াক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের ওয়াক্তের এতটা গুরুত্ব, এতটা মহিমান্বিত একটি সময়, যেই সময়ের গুরুত্ব বোঝাতে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম তিনি নিজে করলেন। সুবহানাল্লাহ। এই ফজরের ওয়াক্তের বর্ণনায় উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম অনেক হাদিস এনেছেন যে ফজরের সময় এত বরকত কেন। 1 নাম্বার, ফজরের ওয়াক্ত হলো এই যে সময়টা, না রাত না দিন, এটাই কোন সময়? ফজরের সময়। ফজর নামাজ যে পড়ি আমরা, এটা হলো ওয়াক্তের নামাজ। এই যে ওয়াক্তটা, না রাত না দিন, এই যে সময়টাকে বলে ফজর। কি বলে? ফজর। এই ওয়াক্তটা হলো জান্নাতের একটা ওয়াক্ত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে কুরতুবীতে লিখেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করেন জান্নাত থেকে, আমাদের আদি পিতা, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের বাবার বাড়ি কোথায়? জোরে বলেন। জান্নাতে। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাত। আবার আমরা যাব কোথায়? জান্নাত। আল্লাহ কবুল করুন, আমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন। দুনিয়ায় আগমনের পরে তিনি জান্নাতের কোনো নিয়ামত
দুনিয়ার সাথে মিল পেলেন না, একটা নিয়ামতের মিল পেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আদম শফিউল্লাহ যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়া আগমনের পরে একটা নিয়ামতের সাথে মিল পেলেন। সেই নিয়ামতটা হলো আদম নবী দুনিয়ায় যখন আগমন করলেন, ওই সময়টা ছিল না দিন না রাত, নাতিশীতোষ্ণ একটা সময়, যেই আবহাওয়া তিনি জান্নাতে দেখতে পেতেন। আল্লাহর নবী আদম শফিউল্লাহ জান্নাত থেকে আগমন করলেন দুনিয়ায়। আগমনের পরে জান্নাতের কোনো নিয়ামতের সাথে মিল পেলেন না। একটা নিয়ামতের সাথে মিল পাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিয়ামতের শুকরিয়ায় 2 রাকাত নামাজ পড়লেন। ওই 2 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ বানায় দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই ফজরের সময়টা কোন সময়? জান্নাতের সময়, জান্নাতের আবহাওয়া। এজন্য ওলামায়ে কেরাম লিখেন, যারা জান্নাতি এরা ফজরের সময় ঘুমায় থাকতে পারে না। সুবহানাল্লাহ। ফজরের সময় নামাজে এসে আপনি দেখবেন, নামাজ থেকে যখন বের হবেন দেখবেন নাতিশীতোষ্ণ, না রাত না দিন, না গরম না ঠান্ডা, এত মহিমান্বিত একটি সময়। এই সময়ের কসম আল্লাহ স্বয়ং নিজে করেছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত হলো এই ফজরের ওয়াক্তের কসম আল্লাহ কেন করলেন? আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে বলেন, সহিহ মুসলিম 725 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, রাকআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর যে বান্দা ফজরের 2 রাকাত নামাজ পড়বে, এই 2 রাকাত নামাজের এতটা গুরুত্ব আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের যত সম্পদ আছে তার থেকেও বেশি দামি হলো ফজরের 2 রাকাত নামাজ। 3 নম্বর ফজিলত হলো বুখারী 574 নম্বর হাদিস, ইমাম বুখারী হাদিস সংকলন করেছেন। এই হাদিসটিও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আল্লাহর যে বান্দা ফজরের নামাজ পড়বে, আল্লাহর 8 জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। আল্লাহর যে বান্দা 2 ওয়াক্তের সময় নামাজ পড়বে, স্পেশালি একটি হলো ফজরের ওয়াক্ত, আরেকটি হলো এশারের ওয়াক্ত, 2 ঠান্ডার সময়, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর 4 নম্বর ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য স্পেশাল যে দোয়া করেছেন উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য স্পেশাল দোয়া করেছেন। সুনানে আবু দাউদ 2606 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন, স্পেশাল দোয়া। এই দোয়া কোনো নবী তার উম্মতের জন্য করে নাই। এই দোয়াটি হলো আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিনা। আল্লাহ আমার উম্মতের সকালের মধ্যে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধে যখন আমাদেরকে প্রেরণ করতেন, দিনের শুরুতে ফজরের পরপরই প্রেরণ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যাদের ব্যবসা বাণিজ্য ছিল, আল্লাহর নবী আমাদেরকে ব্যবসার জন্য বের করে দিতেন ফজরের প্রথম ওয়াক্তে। বলেন সুবহানাল্লাহ। সকাল সকাল আমাদেরকে বলতেন, ব্যবসার জন্য তোমরা বের হয়ে যাও। এজন্য উলামায়ে কেরাম লিখেন, ফজরের পরে নামাজ পড়ে যে ব্যক্তি দোকান খুলবে সকাল সকাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের মধ্যে অসংখ্য বারাকাত দান করবেন। যে ব্যক্তি ফজরের পরে তার কর্মসংস্থানে চলে যাবে নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কর্মসংস্থানের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, এতগুলো ফজিলতের মধ্যে আমাদের সাথে মিলাই, আমরা ফজরের ওয়াক্তে খুব গাফেল, ঠিক কিনা বলেন? যেই সময়ের কসমটি আল্লাহ নিজে করলেন, এই সময়ে যেখানে বরকত হচ্ছে, যেখানে আমার রিজিকের বন্দোবস্ত হচ্ছে, যেখানে আমার আমল নামার এত ফজিলত হচ্ছে, তখনই আমরা ঘুমিয়ে থাকি, আলসামি করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এই ফজরের ওয়াক্তে বেশি বেশি দোয়া করতেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ফজরের সময়
ঘুমানোর চেষ্টা করব না। আল্লাহ কবুল করুন আমিন। ওলামায়ে কেরাম লিখেছেন, যে ব্যক্তি ফজরের ওয়াক্তে ঘুমাবে, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে পারবে না, তার আয়ু কমে যাবে, সে অল্প দিনেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বিপরীতে বলা যায়, যে ব্যক্তি ফজরের ওয়াক্তে নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেক হায়াত দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের সময় জাগবে, তার রিজিকের বন্দোবস্ত আল্লাহ করবেন। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, যেই ঘরে ফজরের সময় আলো জ্বলবে, যেই ঘরে ফজরের সময় সকলে জাগবে, এই ঘরের মধ্যে কখনো আল্লাহ আযাব দিবেন না। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব ফজরের সময়, ফজর ক্যাম্পেইন বাংলাদেশে অনেক জায়গায় ফজর ক্যাম্পেইন আমার যুবক ভাইয়েরা চালু করছে। ফজর ক্যাম্পেইন আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, অনেক মা বোন ফজর ক্যাম্পেইন করছেন, স্বামীকে ফজরের নামাজে পাঠায় দিচ্ছে। মারহাবা বলবেন না? কোন এক জায়গার ইমাম সাহেব ঘোষণা দিলেন যে আগামীকাল ফজরের সময় যদি কোনো স্বামী ঘরে থাকে, ওই স্বামীকে মসজিদের কমিটির আন্ডারে আরেকটা বিয়ে করায় দেওয়া হবে। তখন পরের দিন ফজরে দেখা গেল কোনো একজন পুরুষ হওয়ার বাড়ি নাই। কারণ আমাদের মা বোনরা যদি চান যে স্বামী ফজরে মসজিদে যাবে, অবশ্যই পারবেন। ঠিক কিনা বলেন? কারণ এই ফজরের সময় বরকত, এই ফজরের সময় আপনার রিজিকের বরকত, এই সময় আপনার আয়ুর বরকত, এই সময় আপনার, আমার ছেলেরা যারা ফজরের সময়, তো এক সময় আমরা মক্তবে পড়ছি কি পড়ছি না বলেন, কিন্তু এখন আমাদের থেকে মক্তব বিদায় হয়ে গেছে। আমরা কিন্তু, আমি নিজেও ফজরের সময় মক্তবে পড়েছি ছোটবেলায়, আমার মনে আছে। ফজরের সময় যে মক্তবের যে সংস্কৃতি, এখন এটা আমাদের থেকে কিনেছে, বিদায় নিচ্ছে। আমাদের মধ্যে কিন্ডারগার্টেন চলে আসছে, নতুন সংস্কৃতি চলে আসছে। কিন্তু এই ফজরের সময় যে ছেলেরা জাগবে, পড়াশোনা করবে, এই সময়ে তাদের মেধা শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে ফজরের সময় জাগায়া দেব। আল্লাহ কবুল করুন আমিন। 2 নাম্বার কসম আল্লাহ করলেন, ওয়ালায়ালিন আশর। এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 রাত্রির কসম করলেন। মুফাসসির কেরাম লিখেছেন, সেই 10 রাত্রি, এই 10 রাত্রি হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। যেই মাসে আমরা অবস্থান করেছি, এই জিলহজ মাসের 10 রাত্রির কসম করলেন কে? আওয়াজ করে বলা যাবে একবার সুবহানাল্লাহ। এই 10 রাত্রি এত বেশি গুরুত্ব, এত বেশি ফজিলত, অন্য কোন রাত্রি 10 রাত্রির মাসের এত বেশি ফজিলত নেই। এই 10 রাত্রির কসম আল্লাহ করলেন। তারপরে আল্লাহ কসম করলেন ওয়াশফি ওয়াল ওয়াতর, জোর এবং বেজুর রাত্রি। স্পেশালি এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখের কসম আল্লাহ নিজে করেছেন। সুবহানাল্লাহ। এজন্যই আরাফার দিনের গুরুত্ব অনেক বেশি, এজন্যই আরাফার দিনের বরকত এত বেশি। এই আরাফার দিন এমন একটি দিন, যেই 9 তারিখ জিলহজ মাসের এই রাত্রি এবং দিনের কসম করলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, জিলহজ মাসের কত বেশি ফজিলত, কত বেশি বারাকাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে এই জিলহজ মাসের বরকত, ফজিলত বর্ণিত হয়েছে। ইমাম ইবনে হিব্বান, সাহিহ হিব্বানের 2842 নম্বর হাদিসে তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরাতিল হজ্জাহ। নবীজি বলেন, আল্লাহর কাছে যেই দিনগুলোর গুরুত্ব অনেক বেশি, তার মধ্যে অন্যতম দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা হাব্বু ইলাল্লাহ। আল্লাহর কাছে, আল্লাহর বান্দার যেই দিনগুলোর আমল সবচেয়ে বেশি প্রিয়, তার মধ্যে অন্যতম হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। বলেন সুবহানাল্লাহ। এই 10 দিনের আমল আল্লাহর কাছে প্রিয়, কম না বেশি? বেশি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই স্পেশালি 10 রাত্রি, জিলহজ মাস তো আমাদের মাঝে শুরু হয়ে গেছে, আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে জিলহজ মাস শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার অনেক হায়াত দান করে, যেন আগামী জিলহজ মাসেও আমরা নেক হায়াত পাই। করুন আমিন। আরো জোরে বলি আমিন। এই জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত এত বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কে বলতেন, ও সাহাবীরা, আলা ওয়া ইন্না আহরুমুল হারাম ইলাল্লাহ, আলা ওয়া ইন্না আহরুমুশ শুহুর ইলাল্লাহ।
শাহরুকুম হাদা। যখন জিলহজ মাস আসতো, নবীজি সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা সাবধান, জেনে রাখো তোমরা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস এবং শ্রেষ্ঠতম দিনগুলো যেই মাসের মধ্যে, তার মধ্যে অন্যতম হলো জিলহজ মাস, যেই মাসে তোমরা আগমন করেছো। সুবহানাল্লাহ। কৃষ্ণী, জিলহজ মাসের প্রথম নাম্বার ফজিলত হলো, এখানে আমাদের কি করণীয়, আমরা 10টি করণীয় শুনবো। জিলহজ মাসে আমাদের কি করণীয় প্রথম 10 দিন? এক নাম্বার হলো, জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথেই আমাদের চুল দাড়ি, আমাদের নখ, আমাদের যেগুলো কাটা প্রয়োজন, এগুলো জিলহজ মাস আসলে আর কাটা যাবে না। প্রথম 10 দিন আপনি কুরবানি করার পরেই আবার কাটতে পারবেন, তবে এই এখন থেকে, গত 2 দিন আগ থেকে শুরু হয়ে গেছে, এখন থেকে আর আপনারা জিলহজ মাস যেহেতু শুরু হয়ে গেছে, চুল কাটার আর সুযোগ নাই, হাতের নখ কাটার সুযোগ নাই। দাড়ি যদি কেউ 1 মুষ্টির পরে ছোট করতে চান, 1 মুষ্টির পরে সেটারও সুযোগ নেই। নখ কাটতে চান, সেটারও সুযোগ নাই, কারণ জিলহজ মাস শুরু হয়ে গেছে। এই মাসটা পবিত্র মাস, এই 10 দিন হলো শ্রেষ্ঠতম দিন, এখানে কাটাকাটি করা যাবে না। ওলামায়ে কেরাম লিখেছেন, কেউ যদি কাটা প্রয়োজন খুব, তাহলে তিনি তাওবা করতে হবে। কাফারা নাই, কিন্তু কি লাগবে? তাওবা করতে হবে। এই বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা কেটেছেন তো কেটেছেন, আর সামনে আর সেলুনে যাওয়ার সুযোগ নাই। রাজি আছি ইনশাআল্লাহ? এই আমলটা আমরা করব, আল্লাহ কবুল করুক, আমিন। 2 নম্বর ফজিলত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাস যখন আগমন করতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 9 দিন টানা রোজা রাখতেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের অন্যতম আমল হলো প্রথম 9 দিন টানা কি রাখা? রোজা রাখা। আলহামদুলিল্লাহ, অনেকেই রোজা রেখেছেন, আবারও যাদের সুযোগ হয় রোজা রাখবেন, স্পেশালি আরাফাত দিনের রোজা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত দিনের ফজিলত স্পেশাল বর্ণনা করেন। সুনান তিরমিজি 749 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বাদাহু। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, আরাফাত দিনের রোজা, আল্লাহর যে বান্দা আরাফাত দিনে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনের 1 বছর এবং পেছনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরাফাত দিনের রোজা। কোন দিনের রোজা? আরাফাত দিনের রোজা। দেখুন এখানে যে শব্দটি আসছে, সিয়ামু ইয়াউমি আরাফা, কোন দিনের রোজা? আরাফার দিনের রোজা। এজন্য বাংলাদেশে আমরা বিপদে পড়ে যাই, কারণ বাংলাদেশ তো আরাফার সুযোগ নাই। এখন আমরা কখন রোজা রাখবো, এই বিষয়ে আরেকটি হাদিস, সুনান আবু দাউদ 2427। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিল হজ্জা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন রোজা রাখতেন। আম্মা জান ওই তারিখটাও বললেন, ওই তারিখটা হলো জিলহজ মাসের 9 তারিখ। কয় তারিখ? তাহলে আমরা 2টা হাদিস পেলাম। একটা হাদিসে পেলাম আরাফার দিনের কথা, আরেকটা হাদিসে পেলাম 9 তারিখের কথা। কারণ সৌদি আরবে যারা আছে তাদের কোনো সমস্যা নাই, কারণ জিলহজ মাসের 9 তারিখ যখন হয় সৌদি আরবে, তখনই আরাফা হয়। কিন্তু বাংলাদেশে আমাদের সমস্যা হলো, বাংলাদেশে আমরা সৌদি আরবে আরাফা হয়ে যাবে এবছর বৃহস্পতিবার। কোন দিন? তখন সৌদি আরবে কয় তারিখ? জিলহজ মাসের 9 তারিখ। কিন্তু আমাদের 9 তারিখ হলো জুমাবার, জুমার দিন 9 তারিখ, আরাফার দিন। এখন আমাদের বিষয় হলো, এই দুটো হাদিস থেকে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের আশায় 9 তারিখ রোজা রাখে, আল্লাহ পাক তার রোজাটাও কবুল করবেন। সুবহানাল্লাহ। যদিও বা সেটা আরাফার দিন না হোক, কিন্তু সে তারিখ অনুসরণ করেছে। কয় তারিখ? 9 তারিখ। আবার কেউ যদি আরাফার দিন যখন হাজিরা আরাফার ময়দানে যায়, ওই দিনের বদৌলতে ওই দিনকে স্মরণ করে যদি দূর দেশ থেকে রোজা রাখে, যদিও বা 8 তারিখ হয়, তাহলে আল্লাহ পাক তার রোজাটাও কবুল করবেন। সুবহানাল্লাহ। কিন্তু হাদিসে এবছর একটি হাদিস, আমি আরেকটি হাদিস যোগ করছি, জুমার দিন, শুধু জুমার দিন রোজা রাখার সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন শুধু একদিন,
জুমার দিন রোজা রাখার সুযোগ নাই, ওলামায়ে কেরাম মাকরু বলেছেন, অপছন্দনীয়। দুইটা রাখতে, হয়তোবা জুমার দিন বা শনিবার বা বৃহস্পতিবার বা শনিবার। এজন্য আমরা কি নিয়ত করতে পারি, আমরা এবছর দুইটা রোজা রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সামনের এক বছর, পেছনের এক বছরের গুনাহ মাফ করবেন। এত বেশি ফাজিলাত, এত বেশি বারাকাত যে রোজারগুলোর মধ্যে, আমরা দুইটা রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জুমার দিন এবং তার আগের দিন বৃহস্পতিবার হলো সৌদি আরবে আরাফা, আর বাংলাদেশে 9 তারিখ হলো আগামী জুমার দিন। আমরা ইনশাআল্লাহ দুইটা রোজা রাখবো। তাহলে আরাফার দিনের রোজার যে ফজিলাত, কোনোভাবেই এই রোজার ফজিলাত থেকে আমরা বঞ্চিত হব না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়ুন আমিন। এই আরাফার দিনের অনেক বেশি বারাকাত, অনেক বেশি ফজিলাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন এমন একটি দিন, এই দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহর যে বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক ওই দোয়াকে বেশি কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আরাফার দিনকে সামনে রেখে আমাদের লক্ষ্য স্থির করি। আরাফার দিন আমরা কি রাখবো? রোজা রাখবো। আর এই দিন বেশি বেশি তাসবিহ তাহলিল পড়বো, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, পড়ুন আমিন। প্রিয় সুধী, জিলহজ মাসের এই 9 তারিখের আরেকটি বেশি ফজিলত হলো, এই জিলহজ মাসের অন্যতম ফজিলত হলো, যাদের সুযোগ হবে, সামর্থ্য থাকবে, তারা যেন হজ করে। সুবহানাল্লাহ। সূরা হজ 29 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। ও আমার সাহাবীরা, ও আমার উম্মত, তোমাদের যাদের সামর্থ্য হবে, আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর ঘরকে তাওয়াফ করো। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরকে কি করো? তাওয়াফ করো। এজন্য সামর্থ্যবান ব্যক্তি নিয়ত করেন আগামী বছর হজ করবেন। আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। দেখুন, নিয়াত এমন এক জিনিস, নিয়াত এমন এক ফজিলত, বারাকাত। ইখলাসের সাথে যদি নিয়ত করেন, আল্লাহ পাক কোনোভাবে না ভাবে আপনাকে আল্লাহর ঘরে নিয়েই যাবে। সুবহানাল্লাহ। একটি বিস্ময়কর ঘটনা এখন আমি আপনাদেরকে শোনাবো। এবছর যেটা ঘটেছে, পূর্বে কখনো এমন ঘটনা আমরা শুনি নাই। লিবিয়ার একজন ব্যক্তি, তার নাম আমের। কি নাম? নামটা শুনেন, আমের। তিনি লিবিয়ার অধিবাসী। তিনি এবছর নিয়ত করেছেন হজে যাবেন, টাকাও দিলেন, সব কিছু কনফার্ম। লিবিয়ার বিমানবন্দরে আসলেন যেদিন, তিনি ফ্লাইট যেদিন হবে 12টায় তার ফ্লাইট, তিনি 12টার পূর্বে উপস্থিত। পাসপোর্ট জমা দিলেন। জমা দেওয়ার পরে ইমিগ্রেশন পুলিশ বলতেছে, ভাই তোমার পাসপোর্টের মধ্যে সমস্যা আছে, ইনকোয়ারি করতে হবে, তোমাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। আমেরকে নিয়ে যাওয়া হলো ইমিগ্রেশন পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্যে। এই দিক থেকে বিমানেরও ফ্লাই করার সময় হয়ে গেল। ফ্লাইট পাইলটকে বলা হলো, আপনি একটু অপেক্ষা করেন, আমাদের আরেকজন হাজি আমের, তিনি পুলিশ ভেরিফিকেশন চলছে, কিছুক্ষণ পরেই আসবেন, আপনি অপেক্ষা করেন। পাইলট বললেন, 12টার পরে আর সুযোগ নাই, এটা আমাদের নিয়ম শৃঙ্খলার বহির্ভূত কাজ, কোনোভাবেই কি করা যাবে না, দেরি করা যাবে না। পাইলট বিমান ফ্লাই করলো। আমের কোথায়? বিমানবন্দরে। আমের যখন শূন্য, বিমান চলে গেছে, মন খারাপ হয়ে গেল। ইমিগ্রেশন পুলিশ এসে বলতেছে, ভাইয়া আমের, তুমি মন খারাপ করো না, হয়তোবা এবছর হজ তোমার তাকদিরে নাই। আমের ডেকে বললেন, ভাইরে, আমি ঘর থেকে নিয়ত করে বের হয়েছি, আল্লাহর ঘরে যাব, আমার বিশ্বাস বিমান আমাকে না নিয়ে সৌদি আরবে যেতে পারে না। সুবহানাল্লাহ। তিনি শুনেছেন বিমান ফ্লাই করেছে, তারপরেও পুলিশকে বলতেছেন যে না, আমার বিশ্বাস যে বিমান আমাকে না নিয়ে যাবে না। হঠাৎ করে খবর আসলো, আকাশের মধ্যে বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে। একবার আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার বিমান এই এয়ারপোর্টে ল্যান্ড করবে কিছুক্ষণ পরে। এয়ারপোর্টে যারা পুলিশ ছিল তারা খুশি হয়ে গেছে যে না, আমেরের দোয়া মনে হয় কবুল। আল্লাহু আকবার। পারবো না। আবার বিমান ফ্লাই করলো। আমেরকে বলা হলো, ভাই আমের, তোমার মনে হয় এবছর হজ তাকদিরে নাই, মনে হয় তুমি হজে যেতে পারবে না, মন ক্ষুণ্ণ হয়েও না, আগামী বছর সুযোগ থাকবে। আমের আবার ওনাকে বললেন, না না, আমার বিশ্বাস আমি হজের নিয়ত করে এসছি, আল্লাহর ঘর কাবায় যাব, বিমান আমাকে না নিয়ে
সৌদি আরবে যেতে পারে না, আওয়াজ করে বলা যাবে একবার আল্লাহু আকবার। আবারও আমের শূন্য মাঝ আকাশে, আবারও বিমান যান্ত্রিক ত্রুটি ভরা পড়েছে। ইমিগ্রেশন পুলিশকে কনফার্ম করা হয়েছে অতি শীঘ্রই এই এয়ারপোর্টে আবার বিমান ল্যান্ড করবে। আল্লাহু আকবার। বিমান আবারও আসলো, যান্ত্রিক ত্রুটি সারানো হলো। এবার পাইলট চিৎকার দিয়ে দৌড়ে এসে বলতেছে, ও শোনো, যতক্ষণ না পর্যন্ত আমের আমার বিমানে না উঠবে আমি আর ফ্লাই করব না। সুবহানাল্লাহ। এবছরের ঘটনা। নিয়ত, ইখলাস, ইয়াকিন আর ঈমানের মজবুতি কত বেশি। বিমান দুইবার ফিরে আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর আমাদের ঈমান, আমাদের টাকা আছে, অর্থ আছে, কিন্তু সৌভাগ্য হচ্ছে না, নিয়ত করতে পারছি না আল্লাহর ঘরে যাব। কিন্তু লিবিয়ার আমের কত একনিষ্ঠ নিয়াত ইখলাসের সাথে নিয়ত করেছে আল্লাহর ঘরে তিনি গিয়েছেন। পুরো পৃথিবীতে মুসলিম দেশগুলোতে এই বিষয়টা ভাইরাল হয়ে গেছে। সৌদি আরবে যখন আমের ল্যান্ড করেছে তাকে স্পেশাল অভ্যর্থনা জানানো হয়েছে। যেই হাজি জানতেন কোনো হাজি না, যেই হাজির জন্য দুইবার প্লেন ব্যাক করেছে তাকে আনার জন্য। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সব কাজে নিয়ত করতে হবে ইখলাসের সাথে, ঠিক কিনা বলেন? সামনে আমাদের জন্য কুরবানি, মানুষকে দেখানোর জন্য যদি গরু ক্রয় করি আল্লাহ কবুল করবে না। সব কিছু হতে হবে কার জন্যে? নামাজে আসছি, নামাজ পড়বো, ইবাদত করবো কার জন্যে? আল্লাহর জন্য। বেঁচে আছি কার জন্য? আবার যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে আবারও চলে যেতে হবে কার জন্যে? আল্লাহর জন্য আমাদের সব কিছু। আমরা যখন আল্লাহর হয়ে যাব আল্লাহ আমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমের হয়ে গেছে আল্লাহর, আল্লাহ হয়ে গেছে আমের। এজন্য বিমান পাঠাইছে যে না না, বিমান যেতে পারবে না, আমার আমের লিবিয়ায় থাকবে, তুমি সৌদি আরব যেতে পারবে না। সুবহানাল্লাহ। এই একনিষ্ঠ ঈমান আমাদের, মজবুত ঈমান আমাদেরকে ধারণ করতে হবে সব ইবাদতে। আল্লাহ কবুল করুক, আমিন। প্রিয় সুধী, 5 নম্বর ফজিলত হলো, জিলহজ মাসের অন্যতম ফজিলত হলো তাকবীর তাশরিক। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর তাশরিক, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার কমপক্ষে তাকবীর তাশরিক পড়া ওয়াজিব। কি বলেন? সেটা ওয়াজিব। কয় তারিখ থেকে? জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ওই তাকবীর তাশরিক আমরা সকলেই পারি। আবারও পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাশরিক। এই তাকবীর পুরুষ মহিলা সকলেই পড়তে হবে। আমার মায়ের, আমার বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনাদের জন্য আগামী জুমার দিন ফজর থেকে, কখন? আগামী জুমার দিন ফজর থেকে আগামী 13 তারিখ আসর পর্যন্ত, মঙ্গলবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীর তাশরিক আমাদের সকলকেই পড়তে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আরেকটি অন্যতম ফজিলত হলো এই 10 দিনে বেশি বেশি করে আল্লাহর জিকির করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 203 নম্বর আয়াতে বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। আল্লাহ পাক বলেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা নির্ধারিত দিনগুলোতে বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। এই মা'দুদাতের ব্যাখ্যায় মুফাসসির কেরাম লিখেছেন এই দিনগুলো হলো জিলহজ মাসের প্রথম এই 10 দিন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই দিনগুলোতে আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের তাসবিহ, তাহমিদ, তাযকির বেশি বেশি করব। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি আল্লাহু আকবারের তাকবীর দেব, আল্লাহু আকবার। বেশি বেশি কালিমা তাইয়্যিবা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি আমরা সুবহানাল্লাহ পড়ব, বেশি বেশি আমরা আলহামদুলিল্লাহ পড়ব। 5 ওয়াক্ত নামাজের পরে হাঁটতে চলতে গিয়ে বেশি বেশি করে আমরা এই তাকবীর, তাসবিহ, এই তাহমিদগুলো পাঠ করব। আল্লাহ পাক এই 10 দিনগুলোতে অনেক বেশি ফজিলত বারাকাত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর ফজিলত হলো এই দিনগুলোতে বেশি বেশি করে সাদাকা করা, বেশি বেশি করে দান করা। আমরা যারা মসজিদে এসেছি আমরা বেশি বেশি করে দান করব। যাওয়ার পথে গরিব দুঃখীরা দাঁড়িয়ে থাকেন, তাদেরকেও নেক নিয়ত করে দান করবেন, কারণ তারাও আমাদের পক্ষ থেকে টাকা পাও না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের যাদের টাকা আছে আমরা মনে করতেছি যে আমরা তাদেরকে দয়া করতেছি, না, তারা আমার থেকে টাকা পাও না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলেছেন,
তোমাদের ধনীদের মধ্যে গরিবদের সম্পদ আমি রেখেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আমরা যে তাদেরকে টাকা দিচ্ছি, আল্লাহর বিধান হলো তারা আমাদের থেকে পাও না, তাদেরকে দেওয়া মানিয়ে আল্লাহ পাক আমাকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আপনি কি আরেকজনকে খাওয়াচ্ছেন, তৌফিক দিয়েছে কে? আল্লাহ। তিনি কেমন জানে আপনার থেকে এটা পাওনা ছিলেন, আপনি তাকে খাওয়াচ্ছেন, তাকে পড়াচ্ছেন, কাপড় কিনে দিচ্ছেন, আল্লাহ পাক অসংখ্য ফাজিলাত বারাকা আপনাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই জিলহজ মাসের 10 এই দিনগুলোতে বেশি বেশি করে কি করব? দান করব। 8 নম্বর গুরুত্ব হলো এই দিনগুলোতে অবশ্যই আমরা গুনাহ, অবিচার, জুলুম, মিথ্যা, অন্যায়, অপরাধ থেকে বাঁচব ইনশাআল্লাহ। এই দিনগুলো পবিত্র দিনগুলো, এই দিনগুলো আমরা অপরকে কষ্ট দিব না, এই দিনগুলোতে আমরা জুলুম করব না, এই দিনগুলোতে আমরা অপরকে অত্যাচার করব না, এই দিনগুলোতে অপরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা অনেকভাবে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করি। যে ব্যক্তি কুরবানি দিতে পারতেছে না, তাকে গিয়ে কি বলি, কি ভাই এবছর কুরবানি দিবেন না নাকি? এই শব্দগুলো বলার সুযোগ নাই। যিনি কুরবানি দিতে পারছেন তার উপর ওয়াজিব, কিন্তু যার সামর্থ্য নাই সে যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো আপনি যে গিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, এই সুযোগ আপনাকে কে দিয়েছে? যিনি যতটুকু সামর্থ্য হয়েছে তিনি কুরবানি দিচ্ছেন। একজন খাসি কিনেছে, আমরা অনেক সময় গিয়ে তাকে তুচ্ছ করলি যে তুমি গত বছর দিছো এটা, এবছর এটা কেন দিলা? এইরকম করার সুযোগ নাই। একটু ছোট গরু কিনছেন, আলহামদুলিল্লাহ। একজনে বড় গরু কিনছেন, আলহামদুলিল্লাহ। যিনি ছোট গরু কিনেছেন বলে আমরা তাকে গিয়ে কোনোভাবেই যেন আমাদের শব্দ চয়ন এমন না হয় যে আল্লাহ যেন বেজার না হয়ে যায়, ঠিক কিনা বলেন? তিনি 70,000 দিয়ে সুন্দর একটি গরু পশু আল্লাহর জন্য কিনেছেন, কিন্তু আপনি গিয়ে ওইখানে বললেন ভাই গরু কত হয়েছে? 70,000। না, ঠকছো, আছে না নাই? না, দাম বেশি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। না, সাবধান। এটা কিন্তু হবে কিছুদিন। আমাদের এখনই রাস্তা দিয়ে যখন গরু যায়, আমরা কুরবানির পশু, এটা আল্লাহর শিয়ার, আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। আপনি নিজের সাথে একটু মিলান ভাই। আমরা নিজেকে আল্লাহর জন্য কুরবানি করতে পারছি না, কিন্তু একটা পশু তাকে নিজেকে আল্লাহর জন্য সুপর্দ করে দিছে, জবাই হয়ে যাবে, আল্লাহু আকবার বলা যাবে না? কিন্তু আমরা তো আমাদের আমিত্বকে আল্লাহর জন্য শেষ করতে পারলাম না। গরুটা যেমনই হোক মারহাবা। কোরআনুল কারীমে সূরা বাকারাতে আসছে, কুরবানির পশু নিয়ে আসার সময় তার গলায় মালা পরানো একটা নিদর্শন। সুবহানাল্লাহ। এই আমলটা আপনার আগে ছিল, এখন কমে গেছে। কুরবানির সময় পশু আনার সময় এটা জানতেন কোনো পশু না, এটা খাওয়ার পশু না, এটাকে আপনি অভ্যর্থনা যাবেন। ওয়াল কলাইদা, এই শব্দটা আসছে সূরা বাকারাতে, কলাইদা। এই কলাইদ মানে মালা। সুবহানাল্লাহ পড়বেন না? কুরবানির পশু কিনে এটা জানতেন পশু না, এটা আল্লাহর জন্য কুরবানি হয়ে যাবে, এটার বরকত অনেক বেশি। এটাকে মালা পরিয়ে, এটাকে সুন্দর করে আদর করে আপনি বাড়িতে আনবেন, আদর করে তাকে জবাই করবেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। কুরবানের পশুকে নিয়ে কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, ঠকছো না, দিচ্ছ, এরকম শব্দ বলা যাবে না, প্রয়োজন নেই। আমরা কুরবানি পশু দেখলে দাম জিজ্ঞেস করতে পারি, যেরকম হক কি বলবো, আলহামদুলিল্লাহ বা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, করুন আমিন। 9 নম্বর হলো ঈদের সালাত আদায় করা। কুরবানির দিন যে ব্যক্তি ঈদের নামাজ পড়বে না, এমন আছে না নাই? আছে। এমন পোড়া কপাল আছে, কুরবানির দিন ঘুমায়, শুধু গরু কাটতে গেছে, বাবা ডাক দিছে যে আসো না, কেন? আসছে, কিন্তু নামাজ পড়ে নাই। আছে না নাই? আচ্ছা, ঈদের দিন নামাজ পড়া এটা আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসারে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি, আপনি ঈদের দিন আল্লাহর জন্য নামাজ পড়েন। সুবহানাল্লাহ। ওয়ানহার, ঈদের দিন নামাজ পড়ার পরে আপনি কুরবানি করেন। এই আয়াত থেকে আমি বলতে পারি, যে ব্যক্তি ঈদের দিন নামাজ পড়া ছাড়া কুরবানি জবাই করতে গেছে তার জবাই হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সাবধান। যে ব্যক্তি নামাজ পড়ে নাই, যে ব্যক্তি নামাজ পড়ে নাই তাকে গরুতে ধরতেও দিবেন না। রাজি আছি তো ইনশাআল্লাহ? সাবধান করে দিচ্ছি। যে ব্যক্তি নামাজ পড়ে নাই তাকে দিয়ে কুরবানি জবাই করবেন, সাবধান না। যে ব্যক্তি ঈদের নামাজ পড়ে নাই সে যেন কুরবানির কোনো অংশে শরিক না হয়। আল্লাহ পাক হেফাজত করুক, করুন আমিন। আমরা কোনোভাবেই যেন
কুরবানির এই বরকত থেকে বঞ্চিত না হয় পড়ুন আমিন। 10 নাম্বার কুরবানির অন্যতম কাজ হলো, কুরবানির এই 10 দিনের অন্যতম হলো কুরবানি করা। সুবহানাল্লাহ। কুরবানি হবে কার জন্যে? কুরবানি হবে কার নামে? কুরবানি হবে কার জন্যে? কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ পাক আমাদের সকলের কুরবানিকে কবুল করুক, পড়ুন আমিন। প্রিয় সুধী, এই 10টি আমল আমরা একনিষ্ঠতার সাথে করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? অন্যতম আমল হলো সামনে আরাফার দিন রোজা রাখা। আমরা কয়টা রোজা রাখবো? জোরে বলেন। 2টা, বৃহস্পতিবার এবং জুমাবার। আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই আরাফার দিনে রোজার ফাজিলত দান করবেন, পড়ুন আমিন। আর আমরা একনিষ্ঠতার সাথে কুরবানি করব। কুরবানির পশুকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করব না। যে ব্যক্তি কুরবানি দিতে পারছে না তাকে নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। যিনি কুরবানি আলহামদুলিল্লাহ দিয়েছেন আমরা তাদেরকে সুস্বাগত জানাবো, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়ুন আমিন। এখন আমরা অল্প সময়ে 5টি মাসআলা সম্পর্কে জানবো, যেগুলো আপনারা জানতে চেয়েছেন। 1 নাম্বার হলো কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা। এটা আমাদের অনেকের প্রশ্ন, কথা বলেন ঠিক কিনা? কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা? দেখুন, আকিকার যে বিষয়টা, আপনার সন্তান হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো, সুন্নাহ হলো 7ম দিন তার একটা নাম রাখবেন এবং আকিকা করবেন। আপনি যে আল্লাহর জন্য যে জীবটাকে জবাই করে আল্লাহকে সুপর্দ করলেন, এই জীবটার বিনিময়ে আপনার সন্তানকে আল্লাহ পাক দুনিয়ার সকল মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেক শিশু আমাদের কাছে নিয়ে আসা হয় যে হুজুর দোয়া করে দেন, রাতে কান্না করছে, খাবার খেতে চায় না, দুধ খেতে চায় না, এই সমস্যা সেই সমস্যা। আমরা যখন জিজ্ঞেস করি আকিকা করেছেন, তখন বলা হয় না হুজুর আকিকা করিনি। মূলত এই যে সমস্যাগুলো হয় আমাদের নবজাতক সন্তানের, তার অন্যতম হলো কারণ হলো আমরা আকিকা করিনি। কি করিনি? ছেলে সন্তান হলে 2টা বকরি, কয়টা? মেয়ে সন্তান হলো 1টি। এখন অনেকেই আছে সামর্থ্যহীন, তখনকার সময়ে এই 15-20 হাজার টাকার সুযোগ তার ছিল না। পরবর্তীতে যাবে কিনা এই বিষয়ে ওলামায়ে কেরাম বললেন যাবে, বলুন আলহামদুলিল্লাহ। পরবর্তীতেও আপনি যে কোনো সময় আকিকা করতে পারবেন। এই কুরবানিতেও আকিকা, কুরবানির সাথে আকিকা করার সুযোগ রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। 1 নম্বর দলিল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে ছিলেন, বিদায় হজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি উট কুরবানি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহর নবীজির এই 63টি উট কুরবানি করলেন, এর অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন বয়স ছিল 63 বছর। কত বছর? 63 বছরের আকিকার জন্য, এক একটি বছরের জন্য আল্লাহর নবী একটা উট কুরবানি করলেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির সাথে আল্লাহর নবী নিজেও আকিকা করলেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কুরবানির সাথে আকিকা করার সুযোগ রয়েছে। এখন কুরবানি যে আমরা পশুটা কিনি, এই 7 ভাগের কোনো 1 ভাগে আকিকা করা যাবে কিনা, এই বিষয়ে আমাদের হানাফি মাযহাবের শ্রেষ্ঠতম ফতোয়ার কিতাব হাশিয়াতু ইবনু আবিদিন, যেটাকে বলা হয় ফতোয়া শামী, 6 নম্বর খণ্ড 336 পৃষ্ঠায় ইমাম ইবনু আবিদিন লিখেন, কাযা লাউ আরাদা বাযুহুমুল আকিকাতা আন ওয়ালাদিন ক্বাদ উলিদা লাহু মিন ক্বাবলি লিআন্না যালিকা জিহাতুত তাকাররুব বিশুকরি আলা নি'মাতিল ওয়ালাদ। ইমাম ইবনু আবিদিন শামী বলেন যে আকিকা যেহেতু সন্তান লাভের পরে কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন, উদ্দেশ্য হলো কার নৈকট্য? আর কুরবানি হলো তার উদ্দেশ্য নৈকট্য অর্জন কার? আল্লাহর। যেহেতু 2টার উদ্দেশ্য এক, উদ্দেশ্য কি এক, এবং সিস্টেম তাও এক। আকিকাতেও পশু কি করতে হয়? জবাই করতে হয়। কুরবানিতেও কি করতে হয়? জবাই করতে হয়। যেহেতু উদ্দেশ্য এক, সিস্টেমটাও এক, ইবনু আবিদিন শামী হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামদের রায় হলো কুরবানিতেও কি করা যাবে? বড় পশুতে 1 ভাগ, 2 ভাগ, 2 অংশ আকিকা নাম দেওয়ার সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর ফতোয়া হলো, 3 নম্বর দলিল হলো, যারা হজে গিয়েছেন, হজের মধ্যে কোনো একটি কাজ যদি সে করতে না পারে, ত্রুটি বিচ্যুতি হয়, তার জন্য তার উপর ওয়াজিব হলো দম দেওয়া। কি দেওয়া? মানে একটা কুরবানি সে করবে, কিন্তু আরাফায় সে সঠিক সময় যেতে পারে না, বা জামরায় সঠিক সময় পাথর নিক্ষেপ করতে পারে না, এটা তার অপরাধ হয়েছে। এজন্য দম দিতে হবে, মানে আরেকটা পশু কুরবানি করতে হবে। তাহলে বোঝা গেল কুরবানির সাথে দম সুযোগ রয়েছে। এজন্য এই দলিল থেকেও বোঝা যায় কুরবানির বড় পশুতে আকিকা দেওয়ার সুযোগ রয়েছে।
তবে এই বিষয়ে ফুকাহা একরাম বলেছেন 7 ভাগের কুরবানিতে আপনি ঊর্ধ্বে 3টি আকিকা দিতে পারবেন। কয়টি? 3টি। বড় ছেলের জন্য যদি ছেলে সন্তান হয় 2 ভাগ শরীক হবেন, মেয়ে সন্তান হলে কয় ভাগ? 1 ভাগে শরীক হবেন। আপনার সন্তানের আকিকা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কারো সামর্থ্য থাকে এখনও কুরবানিতে বকরি কিনে দিবেন, তারও সুযোগ রয়েছে। আপনি দুটোটারই সুযোগ রয়েছে। আল্লাহ পাক আমাদের আকিকা এবং কুরবানি কবুল করুন, আমিন। 2 নাম্বার জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা। প্রশ্ন আসে কিনা বলেন? আমাদের অনেকের মা নেই, অনেকের বাবা নেই। আমরা গরু পশু কিনেছি, 1 ভাগ বাকি আছে, 6 ভাগ হয়েছে, আরেকটা ভাগ মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কুরবানি করতেন আল্লাহর নবী স্পেশালি 2টা বকরি আলাদা কিনতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিতে 2টা আলাদা বকরি কিনতেন। কেন শোনাচ্ছি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইযা আরাদা আইয়ুদাহিয়া ইশতারা কাবশাইনে আযীমাতাইনে সামিনাতাইনে আকরানাইনে আমলাহাইন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন কুরবানি দিতেন তখন গোশতওয়ালা, মোটা তাজা শিংওয়ালা 2টা আলাদা বকরি কিনতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিসের ব্যাখ্যা আসছে ওই বকরিগুলো ছিল খাসি বকরি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই 2টা বকরি 2 পক্ষের পক্ষ থেকে কুরবানি দিতেন। 1 নাম্বার হলো আহাদুহুমা আন উম্মতিহি লিমান শাহিদা লিল্লাহি বিত-তাওহীদ ওয়া শাহিদা লাহু বিল বালাগ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের উম্মতের পক্ষ থেকে আল্লাহর নবী 1000 বছর পূর্বে কুরবানি করতেন। সুবহানাল্লাহ। কারণ উম্মতের কোনো একজন যেন কুরবানি থেকে বঞ্চিত না হয়। আল্লাহর নবী স্বয়ং নিজে কুরবানি করতেন একটা বকরি উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আরেকটি বকরি জবাই করতেন আল্লাহর নবী, কুরবানি করতেন আলে মুহাম্মদ, আল্লাহর নবীর পরিবার পরিজনের পক্ষ থেকে, আহলে বাইতের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীজি ইসলাম আমাদের জন্য কুরবানি করেছেন, ওনার পরিবার পরিজনের জন্য যারা সময় ছিল না, আমরাও তো তখন ছিল না, আমাদের জন্য কুরবানি করেছেন। এখান থেকে ওলামায়ে কেরাম রায় দিয়েছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানিতে একটি অংশে শরীক হওয়ার সুযোগ রয়েছে। তবে ওই গোশতটার ভাগ সকলকে কি করে দিবেন? বন্টন করে দিবেন। তাহলে আপনার বাবার কবরে এর সওয়াব পৌঁছে যাবে। করুন আমিন। 3 নাম্বার জানতে চেয়েছেন শরীকের কোন এক শরীকে 2 জন শরীক হওয়া যাবে কিনা। না, মনোযোগ দিয়ে শোনেন। 7 শরীক হওয়া যাবে একটি বড় পশুতে। অনেকেই কি করে 20,000 টাকা 1 ভাগে আসছে, একজন দেয় 10,000, আরেকজন দেয় কত? 10,000। 1 ভাগে 2 জন কি হয়? শরীক হয়। এমন অনেক জায়গায় হয় কি হয় না? হয়। উলামায়ে কেরাম বলেন এটা মূলত তার উদ্দেশ্য হলো গোশত খাওয়া। উদ্দেশ্য কি? গোশত খাওয়া। যে মানুষ কি বলবে গোশত পাবো না, তার জন্য 2 জন মিলে 1 ভাগে শরীক হয়। এমন কোন পশুতে যদি 2 জন মিলে 1 ভাগে শরীক হয়, সকলের কুরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তবে এ বিষয়ে ভাই যখন কুরবানি দিতে যায় এই বিষয়ে আমাদের একটু সমস্যা হয়। এই সমস্যাটা সমাধান আমি করে দিচ্ছি। দেখা যায় 4 ভাই মিলে পশু কিনেছে, 1 ভাই দুর্বল আছে না নাই? আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনো ভাই যদি দুর্বল থাকে, তিনি মনে করেন 20,000 টাকা আসছে 1 ভাগে, তিনি 10,000 টাকা দিতে পারেন। এজন্য আর বাকি ভাইদের উপর আবশ্যক হলো তার যে 10,000 টাকা তারা বন্টন করে 1 ভাগ পূর্ণ করবে। মারহাবা বলবেন না? এটা করলে আর সমস্যা থাকবে না। বড় ভাই 10,000 টাকা দিয়ে দিবে ছোট ভাইকে, যে ভাই তোমার যে অংশটা এটা আমি দিলাম, আমি শরীক হলাম 10,000, তোমার পরিপূর্ণ 1 ভাগ। মারহাবা বলবেন না? আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? ভাইয়েরা দ্বন্দ্ব করবেন না। ছোট একজন ভাই যদি তার কিছু টাকা কম থাকে, আপনি বড় ভাই হিসাবে এটা পূরণ করে দিবেন। মারহাবা বলবেন না? কারণ এই ভাই কিন্তু কিয়ামতের ময়দানে আপনার জন্য দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। আমরা ভাইদের মধ্যে অনেকের মিল নাই, আছে না নাই? রক্তের ভাই রে, আরে তুমি যখন মরে যাবে ভাই, তোমার কথা শুনে প্রথম চোখের পানি যার আসবে তোমার ভাই। ঠিক কিনা বলেন? আমরা ভাইদের মধ্যে দ্বন্দ্ব করব না। আমরা আমাদের ভাইরা যদি কোনো একজন দুর্বল থাকে, আমরা যারা ধন্যাঢ্য আছি আমরা পূর্ণ করবো ইনশাআল্লাহ। কুরবানির জন্তুর বয়স এই বিষয়ে আপনারা কারচুপি করবেন না। কুরবানি কিনতে গিয়ে অবশ্যই, গরু কিনতে গিয়ে, বড় পশু কিনতে গিয়ে অবশ্যই জিজ্ঞেস করবেন যে 2 বছর পূর্ণ হয়েছে কিনা। 2 বছরের নিচে বড় পশু কুরবানি দিলে আদায় হবে না।
খাসি, বকরি, ভেড়া, দুম্বা 1 বছর। কয় বছর? কমপক্ষে 1 বছর। এই বিষয়গুলো লক্ষ্য রেখে কুরবানির পশু কিনতে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কুরবানিকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে এই জিলহজ মাসের বারাকাত দান করুন, আমিন।